composed upon Westminster Bridge, September 3, 1802. লেখা হয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর সেপ্টেম্বর 3, 1802 সালে। এই কবিতাটি একটি রোমান্টিক কবিতা এবং অবশ্যই একটি সনেট। বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওডসওয়ার্থ এই কবিতাটি লিখেছেন। চলো কবিতাটি বুঝে নেওয়া যাক। Earth has not anything to show more fair. পৃথিবীর এর চেয়ে সুন্দর দেখানোর আর বুঝি কিছু নেই। Dull would he be of soul who could pass by. সেই লোকটি নিশ্চিতভাবে নীরস যে এত সুন্দর দৃশ্য দেখেও পেরিয়ে চলে যায়। A sight so touching in its majesty. একটি দৃশ্য যা মনকে ছুঁয়ে যায় এর সৌন্দর্যের দ্বারা। The city, এই শহরটি, now doth like a garment wear. এই শহরটি যেন একটি পোশাক পরছে। The beauty of the morning. সুন্দর সকালের পোশাক পরছে। Silent bear, যা নিস্তব্ধ এবং মুক্ত। Ships, towers, domes, theater and temples lie. জাহাজগুলো, মিনারগুলো, গম্বুজগুলো এবং নাট্যালয়গুলো এবং মন্দিরগুলো শুয়ে আছে। Open unto the field and to the sky. সবকিছু খোলামেলা মাঠ থেকে আকাশ পর্যন্ত। All bright and glittering in the smokeless air. সবকিছু উজ্জ্বল এবং চকচকে ধোঁয়া মুক্ত বাতাসে। Never did sun more beautiful steep in his first splendor, valley, rock or hill. সূর্যের প্রথম সুন্দর আলোটি এত সুন্দরভাবে কোথাও পড়ে না, সেটা উপত্যকায় হোক, বড় পাথরেই হোক বা পাহাড়েই হোক না কেন। নেভার saw I, আমি কোনোদিনে দেখিনি। নেভার ফেল্ট, আমি কোনোদিনও অনুভব করিনি। A calm so deep, এত শান্ত, এত গভীর। The river glideth at his own sweet will. নদী প্রবাহিত হয় নিজের মিষ্টি ইচ্ছায়। এখানে নদী বলতে টেমস নদীর কথা বলা হচ্ছে। Dear God, প্রিয় ভগবান, the very houses seem asleep. বাড়িঘরগুলো ঘুমন্ত বলে মনে হচ্ছে। And all the mighty heart is lying still. এবং প্রকাণ্ড হৃদয়টি এখনো শুয়ে রয়েছে। এখানে প্রকাণ্ড হৃদয় বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। এই লন্ডন শহরকে প্রকাণ্ড হৃদয়ের সাথে তুলনা করা হয়েছে, যা এখনো শুয়ে রয়েছে। মূলত এই কবিতাটি একটি অপরূপ সুন্দর কবিতা এবং এই কবিতার মধ্যে পার্সোনিফিকেশন প্রচুর ব্যবহৃত হয়েছে। এক কথায় এক অনবদ্য কবিতা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। ধন্যবাদ। এই সুন্দর রোমান্টিক পোয়েমটি আসলে একটি সনেট। সনেট কাকে বলা হয়? সনেট হলো 14 লাইনের একটি কবিতা। উপরে 8টি লাইন থাকে, নিচে 6টি লাইন থাকে। উপরের 8টি লাইনকে অক্টেট বলা হয়, নিচে 6টি লাইনকে সেস্টেট বলা হয়। এই সুন্দর সনেট আমাদের মুগ্ধ করে লন্ডনের সৌন্দর্য নিয়ে। এর প্রসঙ্গটাও জানা জরুরি। একদিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের বোন ডরোথিকে নিয়ে লন্ডন থেকে ফ্রান্স যাচ্ছিলেন ভোরবেলাতে। ভোরবেলাতে যখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মুগ্ধ হয়ে গেছিলেন লন্ডনের সৌন্দর্য দেখে। তিনি ঘোড়ার গাড়ি দাঁড় করালেন। ঘোড়ার গাড়ির মাথার উপরে চেপে তিনি এই কবিতাটি লিখেছিলেন। এক কথায় অনবদ্য, মুগ্ধ করার মতো কবিতা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। প্রসঙ্গতই বলে রাখা ভালো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন অসাধারণ রোমান্টিক কবি ছিলেন। এই কবি কবিতা সম্বন্ধে বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন, অর্থাৎ কবিতা হলো আবেগের উচ্ছ্বাস। এই মহান কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত বিখ্যাত ছিলেন তার প্যান্থেজম থিওরির জন্য। প্যান্থেজম মানে এক কথায় বলতে গেলে নেচার ইজ লিভিং, অর্থাৎ প্রকৃতি হলো প্রাণবন্ত। এই ধারণাটিকে তিনি তার প্রত্যেকটি কবিতার মধ্যে তিনি ঢেলে দিয়েছেন সুন্দরভাবে। এই কবিতার মধ্যেও আমরা প্যান্থেজমের এক পরোক্ষ রূপ দেখতে পাই।